করে খান? আমি কর্ম করি সারাক্ষণ, আমি আমার আল্লাহ রাসূলের অনুসারী হয়ে বসে থাকি। আমার যখন অভাব লাগে তখন এই যে আপনাদের মতো মানুষের কাছে হাত পাতি, যার ভালো লাগে সে দেয়, যার ভালো লাগে দেয় না। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শিক্ষা দিয়েছিল যে কর্ম করে খাও, এবং আল্লাহর কথা, সকালে কর্মের উদ্দেশ্যে বেরিয়ে যাও, জি রিজিকের মালিক মহান আল্লাহ। জি। তাহলে আপনি কোন কর্ম করে আপনার রিজিকের ব্যবস্থা করেন? আল্লাহ আমার যে কর্মতে রাখছে জীবনে, যে আপনাদের মতো মানুষের কাছে হাত পাতায়। আমার বাড়ি নেই, ঘর নাই, নিঃস্ব জীবন, আমি পথচারী। এই আপনাদের মতো মানুষের কাছ থেকে হাত পাতি, যার ভালো লাগে দেয়, ওইটা দিয়ে আমি চলি। মানে হাত পেতে মানুষের কাছে খাওয়া, এটা কি আপনাদের যে লাইন, এই লাইনে কি অনুমোদন আছে? আছে আছে। কোন গ্রন্থে আছে? এটা আমার তরিকাতে আছে। আপনার তরিকার ওই বইটা আমাকে দেখাতে পারবেন? না, আমার কাছে নেই, আমার মুর্শিদের কাছে যেতে হবে। কোন মুর্শিদ? আমার দয়াল মুর্শিদের বাড়ি তোতাচান চিস্তি, তার বাড়ি টঙ্গিবাড়ি, বিক্রমপুর, মুন্সিগঞ্জ। ওখানে লেখা আছে যে মানুষের কাছ থেকে এভাবে হাত পেতে না খাওয়া? না, লেখা নাই ওইটা। ওইটা আমার দয়াল বলছে, যদি তোমায় খুশি হয়ে কেউ দেয় সেটা তুমি খাইতে পারবা। খুশি হয়ে তো কেউ দেয় না, চাওয়ার পরে সে দেয়। চাওয়াটা কি জায়েজ আছে? দেয়, তবে অনেকে দেয়। তাহলে কর্ম করার গুরুত্বটা কোথায় রয়েছে? কর্ম করার গুরুত্বটা ওইটা কাউকে দেখানো যাবে না, ওইটা তার পার্সোনাল ব্যাপার। এই যে আপনি যে মানুষের কাছে চায়া রিজিকের ব্যবস্থা করেন, জি। এটাকে, চাওয়াটাকে তো ইসলামে বলা হয়েছে যে কারো কাছে হাত পেতো না, তুমি তোমার কর্ম করে খাও। জি। তাহলে আপনাদের তরিকায় কি এটা জায়েজ করা হয়েছে? এটা আমার তরিকাতে যা করেছে। কেন? আমার এই পৃথিবীতে আমি নিঃস্ব জীবন, আমার মতো মানুষের 10 জনের কাছে হাত পেতে খাওয়ার অধিকার আছে। আল্লাহ রাসূল বলছেন, এই দুনিয়ার জমিনে যার কিছু নাই তার জন্য 100 কোটি মানুষ আমি রাখছি। আপনার হাত পাও, আপনার সব আছে, সবকিছু আছে, আপনি তো একটা কাজ করে ব্যবসা করে খেতে পারেন। হ্যাঁ। কেন কেন খান না? আমার ক্যাপাবিলিটি নাই বাবা ওরকম। আমি জন্ম থেকেই জলা, আমার বাপের বাড়ি নাই, ভিটা নাই, মাটি নাই, আমি এই পৃথিবীর জমিনে নিঃস্ব। আচ্ছা, বলা হয়েছে যে সাধু সেজো না, সাধু হও। হও। আপনি কি সাধু সাজছেন? না না, এটা সাধুর বেশ দেখি। আমি সাধুর বেশ যদি হইতো তাহলে আমার 3 পট সালু থাকতো। এখন আমার ঝোলাই আছে, আমি ওইটা খুলে ফেলাইছি। নামাজ পড়েন? হ্যাঁ, সব সময় পড়ি না, মিথ্যা কথা বলবো না, আমি সবসময় পড়ি না। অনেক সময় হঠাৎ হঠাৎ আমার দোয়ারা আমার ডাকদা লইয়া যায়, আমি মসজিদে চলে যাই। পবিত্র কোরআনে বলা হয়েছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জি। নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপি থেকে দূরে রাখে। দূরে রাখে। আপনি যদি নামাজ ছেড়ে দেন তাহলে তো আপনি খারাপি থেকে দূরে যেতে পারবেন না না, আমি নামাজ ছাড়বো না। আল্লাহ রাসূল আবার আরেকটা কথা বলছে কোরআনে কাতিবে, আপনি বলতেছেন যে কথা, নামাজ পড়তে না, নামাজ কায়েম করতে। নামাজ কায়েম করতে, নামাজ পড়তে না। নামাজের অনুসারী করো তুমি। আল্লাহর আযান দিছে, সেটাই বলতেছি। হ্যাঁ, ওইটা অবশ্যই 24 ঘন্টা আমি তার সাথে দিতাম। তার সাথে এটা কাউকে দেখানো যাবে না। আপনি জানেন না আরো সবাই জানে? অনেকেই জানে যারা গুরুতর লোক আছে। দেখাতে পারবেন? না না, সেটা দেখানোর মতো কোনো বস্তু নাই আমার কাছে। দেখানোর মতো কোনো অভিজ্ঞতা নাই? না এটা কি কোনো বই পড়ে শিখছেন না? এটা আমার গুরু থেকে শিক্ষা। আমাদের সবাইকে একটু বলেন না যে আমরা একটু এই রাস্তাটা একটু সবাই চিনি। এটা আমি আমার গুরু থেকে শিক্ষা বাবা। এটা যার যার মুর্শিদ তাকে দিব এই কর্ম। এটা তাছাড়া আমি দিতে পারবো না আপনার। তাছাড়া কি ওই রাস্তায় যাইতে পারবেন না। আপনি যখন আলে বায়াত গ্রহণ করবেন, আল্লাহ রাসূল যখন বলে গেছে এই দুনিয়ার জমিন থেকে আমি যখন চলে যাবো, তখন আমার উম্মতরা আমার দেখা পাবে না, আমার মুখের কথা শুনতে পারবে না। এই জন্য আমি অলি পীর গাউস কুতুব এই দুনিয়ার জমিনে রেখে গেলাম। তোমরা একজন সুস্থ মানুষ দেখে, একজন আল্লাহওয়ালা লোক দেখা আলে বায়াত গ্রহণ করো, তাহলে তোমরা আমি রাসূলের দিদার পাবে। আমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করি মসজিদে, তো অনেকে বাসায় পড়ে, তো ওইটা দেখানো নামাজ। নামাজ পড়েন? আমি বলবো ওইটা দেখানো নামাজ। জি, আমি বলবো ওইটা দেখানো নামাজ। তুমি এখন নামাজ পড়া ওইখানে গিয়ে কইতেছো আমার সুদের টাকা দিই, তাহলে তোমার এই নামাজের কোনো মূল্য নেই। যে নামাজটা পড়েন, এই নামাজটা কিভাবে পড়েন? এই নামাজটা সেটা আমি তোমার এত কিছু বলতে পারবো না। এটা কি শুধু আপনিই জানেন? এটা আমার পার্সোনাল বিষয়। এটা আমার দয়াল আমার পার্সোনাল বিষয় দিচ্ছে, সবকিছু বলা যাবে না। আপনার সবকিছু বলা যাবে না। এটা কি আপনাদের গুরুর নির্দেশ? জি। বলা নিষেধ আছে? হ্যাঁ, সবাইকে বলা যাবে না। আবার বলতে পারবো যারা নিয়ে আহলে বায়াত গ্রহণ করছে তাদের সাথে। আচ্ছা, আপনাদের যে নামাজ, এটাকে কায়েম করার জন্য কোরআনে বলা হয়েছে ইকরা, পড়ো। এরপরে বলা হয়েছে দিলসাব, আত্মশুদ্ধি হও। এরপরে বলা হয়েছে
ইনসাফ ন্যায় বিচার করো। জি এরপরে বলা হয়েছে কায়েমি, এরপরে বলা হয়েছে দায়েমি, জি সেটা চিরস্থায়ী ভাবে করো। জি। আপনাদের সালাত কি সেরকমের কিছু, ওরকম একটা কিছু। এরকম একটা কিছু? জি আপনার কি দিল সাফ আছে? সেটা এখন আমি তোমায় বলতে পারবো না। আমি বলতে গেলে প্রথম শব্দ বলা হয়েছে ইকরা, পড়ো। আমি বলতে গেলে জ্ঞান অর্জন অন্যটা। করো। আপনি কি জ্ঞান অর্জন করছেন? আমি একটা কথা বুঝি, তোমায় আরেকটা কথা বলি, রাখতে না বেদবি মাফ করবা। আল্লাহর রাসূল যখন আল্লাহর রুহানি তার ভিতরে এসেছে, তার রূপ দেখে মানুষ বুঝতে পারছে নাকি বাবা? খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চৌধুরী কুতুবের রাব্বানি মাহবুব সুবহানী একজন আল্লাহওয়ালা ওলি, তার ছোঁয়ায় অনেক মানুষ ভালো হয়ে গেছে। তার রূপ দেখে বুঝতে পারছে তার ভিতর আল্লাহ রুহানি আছে, ঠিক আছে? কিন্তু সে কারোর কাছে প্রকাশ করে নাই যে আমার কাছে আসলে তুমি ভালো হয়ে যাইবা, আমার কাছে তুমি আসো আমি তোমার সুস্থ করে দিব, ওইটা সে বলে নাই। মনের আত্মবিশ্বাসে যদি তুমি ওর কাছে যাও, সে চোর হইলো, আচ্ছা বা তুমি আপনি সুস্থ। কি রমজানের রোজা রাখেন? চেষ্টা করি। কালেমা তাইয়্যিবটা একটু পড়েন তো। কালেমা তাইয়্যিবটা বলতে গেলে আমি বলতে পারবো আমার মুহাম্মদের ওইটাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কালেমা তাইয়্যিব, কালেমা তাইয়্যিব বলতে বলছেন? জি, কালেমা তাইয়্যিব আমি এত কিছু জানি না, সূরা কালেমা। আমি মূর্খ মানুষ, আগেই বলে গেছি আপনাদের। ঈমান, এই আমার ঈমানটা আমি শক্ত রাখছি। হ্যাঁ, আমি আমার ঈমানের জোরে চলে আসছি। কালেমা কালেমা শাহাদাত। শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুন্দর, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, না। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আর কেউ নাই, নবী ও রাসূল। আর কেউ নাই। এটা কি আপনি মানেন? 100% মানবো, কারণ আমি মুসলমানের আল্লাহ ধর্ম। কয়জন? আল্লাহ আমার একজন, আল্লাহ। আল্লাহ একজন, যে রাসূল সেই খোদা। রোজা রাখেন? ওই যে বললাম, তো আগেই বলে গেলাম। আপনাদের লাইনে রোজাকে কি বলা হয়? আপনি আমার রোজা হিসেব করে পারবেন না, আমি 24 ঘন্টা একবেলা আহার করি, আমি সারা মাস রোজা রাখি। সারা মাস রোজা রাখেন? আচ্ছা, বুঝলাম। আমার দেহটা দেখে আপনি কি বুঝতে পারতেছেন আমি জানি না। আমার এই মানব দেহটা দেখে আপনি কি বুঝতে পারতেছেন আমি জানি না। সব বুঝলাম, এবার সেই প্রথম কথা আগে আসে। সবচেয়ে বড় কথা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ, এবং সেই রিজিকের জন্য কর্ম করে খেতে হবে। জি। সেই যারে যে কর্ম দিছে, যারে যে কর্ম দিছে সেই কর্ম তার করতে হবে। কিন্তু আবারও সেই প্রতিবাদ জানাই, কারো কাছে হাত না পেতে আপনি একটা ব্যবসা করতে পারেন। দেন আপনি আমার পুঁজি, আপনি ব্যবসা করবেন, আপনি আমার একটা মিশু আমি কিনা এখানে দেন, আপনাকে ব্যবসা দেবো, করবেন? আপনি আমার একটা মিশু কিনা দেন, আমি তো খালি গাড়ি চালাতে জানি, এছাড়া তো কোনো কর্ম না, জানি না। ওইটা তো আপনার পাহাড় দিতে লাগবে, কারণ আপনাকে আমি চিনি না। আপনাকে যদি এইখানে কোনো দোকানে এই বসাই দিই, করবেন? জন্যই আদমের উপর আদমের কোনো না, বিশ্বাস নেই। দোকানে বসাই দেবো, করবেন? আদমের উপর আদমের কোনো বিশ্বাস না, নাই। আপনাকে একটা দোকানে বসাই দেবো, আমি তো সেই কর্ম জীবনে করি নাই। না, আপনাকে একটা মার্কেটে আমি চাকরি মার্কেটে শিখাই আনবো, বুঝলেন? কালকে সকালবেলা চলে আসবো। আমার কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে, আমি সিদ্ধি খাই। সিদ্ধি খান? আমি সিদ্ধি খাই। সিদ্ধি খান? কিন্তু আমাদের সমাজে তো এই সিদ্ধি খাওয়া চলবো না। তাহলে আপনাদের সাথে আমার কিভাবে টাইম হবে? তাহলে কি কাজ করতে পারবেন না? কিভাবে হবে এটা? সেটা মেনে নিবো না, কোম্পানি মেনে নিবো। তার মানে আমার কাছে কোনো মিথ্যার আশ্রয় নেই। সিদ্ধি না খেয়ে আপনি সহজ সরল পথে আসেন এবং আল্লাহর পথে আসেন। আপনি কর্ম না থাকলে কর্ম আমি আপনাকে দিব। আমি ওইটা না খেলে সহজ। এতগুলো মানুষের সামনে আমি আপনাকে বললাম যে আগামীকালকে থেকে আপনার কর্মের জন্য আমি আল্লাহর রহমতের ব্যবস্থা করবো। যদি আপনি এই পথ ছেড়ে হাত পাতা লাইন ছেড়ে কাজ করেন, আমি আপনাকে আপনার লাইনটা ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি ওইটা ছাড়তে পারবো না। তাহলে হাত পাতা লাইন ছেড়ে দেন। হ্যাঁ, এটা আপনি আমায় কর্ম দিলে আমি এটা ছেড়ে দিতে পারবো। আমি কর্ম করে যেটা পাবো ওইটা দিয়ে আমার ওইটা খাইতে হইব। আল্লাহ পাক বলছে যারা তাহারা মানে পবিত্রতা অর্জনকারী, মুখে যদি আপনি সেই সিদ্ধি খান, জি। বন্ধ খায়, আর এই বন্ধুর মুখে কখনোই আল্লাহকে পাওয়া যাবে না। এটা যায় না খায় তার কাছে, এটার হিসাব কিতাব সবাই বুঝবো না। জ্ঞানী হন নাই, আপনার সাথে কথা বলে বুঝলাম না 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 সিদ্ধি খাইলে আপনাকে আল্লাহকে পাওয়া যাবে। না না না, আমি ওইটা বলি না যে সিদ্ধি খাই আমি আল্লাহকে পাওয়া তাহলে যাবো। সিদ্ধিটাকে ছেড়ে দেন। সিদ্ধি খাই আমি, এটা আমার মনের। আপনার জন্য কর্ম রেডি। আর হাত পাতা লাইনটা এটা সব জায়গায় নিষেধ, আমার সকল ধর্মে নিষেধ। অভ্যাস পরিণত হয়ে গেছে খাইতে খাইতে, এখন আমি এটা ছাড়তে পারি না। এটা আপনার খাইলে যে তাহলে আল্লাহকে পাওয়া যাবে না বাবা, এটা আমি হাত পাতা বলবো না। লাইন ছেড়ে দিয়ে কর্মে আসেন। জি, কর্মে আসবো যে আমি একটা কথা আল্লাহ বললাম রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত আমার আমিন। আমার এই জ্বালা যন্ত্রণা যদি